জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। এটি সমগ্র ভারতবাসীর কাছে একটি বড় মহোৎসব হিসেবে পালিত হয়। বৃন্দাবন, মথুরা এ বিষয়ে বিশেষ খ্যাত। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুর দশম অবতারের অন্যতম বলা হয়। আমাদের হিন্দু পুরাণ, বিভিন্ন শাস্ত্রে উল্লেখ করা আছে যে এই পৃথিবী যখন অন্যায় নিমজ্জিত হয়, ধর্মকে ছাপিয়ে যায়, তখন প্রকৃত সত্য ধর্ম প্রতিষ্ঠার জন্য, ন্যায়ের প্রতিষ্ঠার জন্য, মানুষকে মুক্তি দানের জন্য ভগবান বিষ্ণু বিভিন্ন অবতার রূপে পৃথিবীতে আসেন। সেই ভগবান বিষ্ণুর অন্যতম অবতার হচ্ছে শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন মথুরায়, কিন্তু তার বেশিরভাগ কর্মকাণ্ড লীলা সমাপন হয়েছে বৃন্দাবনে। পরবর্তীকালে তিনি কংসকে বধের জন্য আবার মথুরায় আসেন। তো শ্রীকৃষ্ণ হচ্ছে দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান। সম্পর্কে কংসের ভাগনা হন, কিন্তু ভাগনা হলেও যেহেতু মামা অন্যায় করছে, অধর্ম স্থাপন করছে, সেই অধর্ম অন্যায়ের প্রতিকারের জন্য তিনি ভাগনা হিসেবে মামাকে বধ করেননি, অধর্মকে বধ করেছেন, তিনি অন্যায়কে বধ করেছেন, অত্যাচারের অবসান ঘটিয়েছেন। তাই সেই শ্রীকৃষ্ণের জন্মের এই পুণ্য দিনে তার সমগ্র জীবনকে কেন্দ্র করে একটি কবিতা রচনা করেছি, একটু পাঠ করি। আশা করি এই দিনের প্রাসঙ্গিকতা সহজে সকলের উপলব্ধি হবে এবং ভালো লাগবে। চলো পাঠ করি। দেবকী বাসুদেবের অষ্টম সন্তান, কংসের অত্যাচারে অতিষ্ঠ ধরা বিষ্ণুর অবতার, কৃষ্ণের মথুরা জন্মস্থান। দ্রাপরের ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে জন্ম, বিধির নিয়মে বাসুদেবের গোকুল যাত্রা, যশোদা নন্দের নন্দন। কৃষ্ণের বৃন্দাবন লীলা অলৌকিক কর্ম, পুতনা থেকে বকাসুর বধ, বিস্ময়কর লীলা সব, সাধারণ নয় বৃন্দাবনের মত। কংসের নিধনে মথুরা গমন, অন্যায়ের অবসান, কৃষ্ণের প্রকৃত ধর্ম স্থাপন। যুগে যুগে ধরাধামে ধর্ম ন্যায়ের তরে, আগমন বিভিন্ন রূপে বিভিন্ন নামে। জন্মাষ্টমী নামে খ্যাত, মথুরা বৃন্দাবনে মহোৎসব। কংস বধে আজও প্রয়োজন কৃষ্ণের মতো। ধন্যবাদ।